আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছেন সবাই? তো কি সালাম দিলেন? সালামের জবাব আরো জোরে হওয়া উচিত ছিল না। এই যে কতজন মানুষ আপনারা আছেন, যদি সালামের জবাব আরো জোরে দিতেন আমার আল্লাহ খুশি হইতো। কি বলেন, ঠিক না ঠিক? এজন্য আমি আরেকবার সালাম দিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله وقال رسول الله صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسها وأحسنت فرجها وطاعت بعلها وأحسنت فرجها تدخل من أي أبواب الجنة شاءت أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا بشيرنا محمد اللهم وعلى آل سيدنا حبيبنا محمد এই জগতে যাহার দিল ভাই নবীর জন্য কাঁদে না, এই জগতে যারা ভাইজান নবীজির দুরূদ পড়ে না, রোজ হাসরে ভাইজান তারা ওই নবীজির দেখা পাবে না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ,
হিলফুল ফুজুল কমিটির উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা মোফাজ্জল হোসেন হিলালি, ঢাকা। আমার আগে আলোচনা করে গেছেন আমার বন্ধুবার মাওলানা মুতাসিম বিল্লাহ, আবুল কাসিম ভাই, কাশিমনগর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী ডাক্তার মোহাম্মদ আনিসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী। বিশেষ অতিথি হিসেবে আছেন আমার পাশেই আমাদের সকলের পরিচিত মুখ ইসএম নজরুল ইসলাম ভাই, সাবেক তালা সদর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মুস্তাফিজুর ভাই, রহমান তিতু ভাই বসে আছেন এবং স্টেজে অনেক ওলামায়ে কেরাম, পর্দার আড়ালে মা ও বোনেরা। আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছে, আজকের এই হিলফুল ফুজুল ছোট্ট ছোট ছেলেরা মাহফিলের ব্যবস্থা করেছে, তাফসীরুল কোরআনের মাহফিল। আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যে কেমন খুশিটা দেখি। নারায়ে তাকবীর! হয়নি, এ হলো না। নারায়ে তাকবীর! আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। নারায়ে তাকবীর! শুনেন, আমরা যে তাকবীর দিলাম, তাকবীর জানেন সিলেটের গৌরগোবিন্দ, আপনারা জানেন ইতিহাস। সিলেটের গৌরগোবিন্দ রাজা মুসলমানদের প্রতি এত হিংসায় বিদ্বেষ ছিল, তার যুগে বুরহানুদ্দিন নামে একজন দিনদার, মুত্তাকিন, পরহেজগার মুসলমান ছিল। সে নিজের ছেলের আকিকার জন্য একটা গরু আকিকা করেছিল। গৌরগোবিন্দ আসলে হিন্দু রাজা। হিন্দুরা কিন্তু দেখবেন ওরা গাভীকে নিজেদের মা হিসাবে মেনে নেয়। গৌরগোবিন্দ এদের সহ্য করতে পারে নাই, মেনে নেয় নাই। বুরহানুদ্দিন যখন ছোট্ট বালকের জন্য যখন গরু যখন আকিকা করেছিল, হঠাৎ করে কাকে এক টুকরা গোস্ত মুখে করে নিয়ে উনি যে গৌরগোবিন্দর চিলিকোটার পরে বসে খাইতে খাইতে হঠাৎ গোস্তের টুকরা তারা উঠানে যেয়ে পড়েছে। সাথে সাথে গৌরগোবিন্দ টের পেয়েছে যে এ গরুর মাংস কোথা থেকে আসলো। খুঁজতে পুলিশ পাঠিয়ে দিল। খুঁজতে 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 যাই দেখে মুসলমান বংশের ভিতরে বুরহানুদ্দিন নামে একজন মুসলমান গাভী জবি করে ফেলেছে। গৌরগোবিন্দ সহ্য করতে পারে না, তেলে বেগুনে জ্বলে বুরহানুদ্দিনের ছোট্ট শিশু বাচ্চাকে নিয়ে ওই গরুর গাভীর পরিবর্তে তাকে জবি করে ফেললো নিজেতে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু শাহজালাল রহমতুল্লাহ আলাইহি উনি যখন ইয়ামান থেকে সিলেটে আসলেন, সুরমা নদী, বিরাট একটা নদী পার হয়ে আসতে হবে সিলেটে। গৌরগোবিন্দ যখন জানতে পারল যে বিদেশ থেকে মৌলবি আসতেছে, তাকে আসতে দেওয়া হবে না সিলেটে। সমস্ত খেওয়াঘাটগুলো বন্ধ করে দিল যে কোনো মুসলমান যেন পার হয়ে এই সিলেটে আসতে না পারে। মহান আল্লাহর ওলি সিলেটের জালাল রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা গো, তুমি তো নির্দেশ করেছো আমাকে সিলেটে আসার জন্য, নৌকাগুলো সব বন্ধ করে দিয়েছে, কিভাবে আমি সিলেটে পার হব? আল্লাহ বললেন, রহমাতুল্লাহ জালাল আমার বন্ধু রে, চিন্তা করো না বন্ধু, তোমার জায়নামাজ আছে, ওই জায়নামাজটা পানির ভিতরে বিসমিল্লাহ বলে বিছাইয়ে দাও রে বন্ধু। পানির ভিতরে বিছাই দিয়া যখন তুমি চক্ষু বন্ধ করবে, আমি আল্লাহ রব্বুল আলামিন চোখের পলকে এই সুরমা নদী পার করে তোমাকে সিলেটে পৌঁছাই দিব। আরো জোরে বলেন মারহাবা। সিলেটে চলে আসলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে। বুরহানুদ্দিন সিলেটের শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির কাছে যে বললেন, হুজুর
আমার কলেজার টুকরোর সন্তানকে গৌর গোবিন্দ নিজে হাতে জমি করে ফেলেছে। সাথে সাথে ছেলেটির শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সাথীদেরকে নিয়ে এমন একটি তাকবীর ধ্বনি দিয়ে যখন মিছিল বের করেছে, নারে তাকবীর আল্লাহু আকবার বলে, সাথে সাথে বন্ধুরে কামান লাগে নাই, গুলি লাগে নাই, গৌর গোবিন্দর চিলিকোটার ইটগুলো খুশে খুশে জমিনে পড়িয়া যায়। ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ছুটি আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা। ভাইজানেরা আমার, সেদিন গুলি লাগে নাই, কামান লাগে নাই, অস্ত্র লাগে নাই, শুধুমাত্র তাকবীরের ধ্বনি এমন ভাবে শুরু করেছে সিলেটের ময়দানে। গৌর গোবিন্দর গোষ্ঠীরা পালাইয়া সব চলে গেছে, কেউ আর এলাকায় ছিল না, সব পালাইয়া চলে গেছে। সেদিন শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওই সিলেটে ইসলাম বিজয়ী করেছে, বলেন সুবহানাল্লাহ। এরকম তাকবীর ধ্বনি দিলে কি ইসলাম কায়েম হবে? আমাদের গলা একটু জ্বর হবে না? এখানে তাকবীর দেব, আরশ মহল্লা এ পর্যন্ত চলে যাবে, আল্লাহ পাকের আরশ কুরসিতে চলে যাবে, আর এলাকায় বিভিন্ন জায়গায় সংবাদ ছড়িয়ে যাবে। ইসলাম বিদ্বেষীরা মনে মনে চিন্তা করবে, না জানে ওখানে কি ঘটনা ঘটেছে। আসলে ঘটনা কিছু ঘটে নাই। তাফসীরুল কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে হিলফুল ফজরের ছোট ছোট বাচ্চারা। এরা যদি চাইতো এখানে আজকে কোরআনের মাহফিলের ব্যবস্থা না করে অন্য জায়গায় গানের মঞ্চ করলে তারা করতে পারতো, কিন্তু বাজানেরা রে কোরআনের মাহফিলের জন্য আজকে তারা সামনে এগিয়ে এসেছে। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করতে, তাদেরকে আরো এই কাজে সহযোগিতা করতে, আরো তাকবীর জন্য একটু জোরে দিতে চাই। জোরে বলেন না তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা, কোরআনের শত্রুরা, এবার মনে হয় ইবলিস শয়তানের কান পথে একটু পৌঁছেছে, ইবলিস ওপাশ থেকে ভাগিয়ে চলে। যা হোক, আমি আবার আলোচনার দিকে যেতে চাই। আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি অহংকার করলে কি পতন হয়, অহংকারের পরিণতি কি হয়, এই বিষয়ে একটু আলোচনা করতে চাই, ডাইরেক্ট কোরআন থেকে, অন্য কোনো না। মা বোনেরা এসেছে, তাদের সম্পর্কে দুটো কথা বলবো। হিলফুল ফুজুল এই ছেলেরা মাহফিলের ব্যবস্থা করেছে, তাদের সম্পর্কে দুইটি কথা বলে আমি সালাম নিয়ে বিদায় নিয়ে চলে যাব। আমার বন্ধুরা রে, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে 4 জন শাসক দুনিয়াতে পাঠাইছিলেন। 2 জন মুসলমান বাচ্চা আর 2 জন হিন্দু বাচ্চা। একজন ছিল 2 জন মুসলমানের বাচ্চার ভিতরে জুলকারনাইন বাচ্চা, তাম পৃথিবী শাসন করেছে। আর 2 নম্বর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাম পৃথিবী শাসন করেছে। 3 নম্বর বক্তে নাসার, আর 4 নম্বর নমরুদ। এই 4 জন তাম পৃথিবীতে শাসন করেছে। আমার ভাইজানেরা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের বাপের ছিলেন দাউদ পয়গম্বর। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে এমন একটি মুজিজা দান করেছিলেন। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন কোনো লয় হাত লাগাইতেন, সাথে সাথে লটা মোমের মতন গলিয়া যাইত। দাউদ আলাইহিস সালামের 19টা ছেলে সন্তান ছিল। কয়টা? কথা বলেন, কয়টা ছিল? 19টা ছেলে সন্তান ছিল। হযরতে দাউদ নবী বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে আবেদন করে বললেন, মাবুদ গো, আমি তো বুড়া হয়ে যাইতেছি, আল্লাহ বেশি দিন হয়তো দুনিয়াতে আমি বেঁচে থাকবো না। কিন্তু আল্লাহ গো, আমি যেদিন দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব রে মাওলা, সেদিন আমার এই রাজ সিংহাসন কার হাতে আমি দিয়া যাব? কে দায়িত্ব পালন করবে? আল্লাহ বললেন, দাউদ রে, তোমার যে 19টি ছেলে সন্তান আছে রে দাউদ, তুমি 19টা ছেলে সন্তানকে একবারে ডাক দিয়া কাছে বসাইবে, কাছে বসাইবা, কাছে বসাইয়া 4টি প্রশ্ন করবা। তুমি 4টি প্রশ্ন, যেই সন্তান 4টি প্রশ্ন সঠিকভাবে উত্তর দিতে পারবে, ও দাউদ রে, এই বাচ্চাই রাষ্ট্র ক্ষমতা তুমি তার কাছে অর্পণ করবে। জোরে বলেন মারহাবা।
হযরতে দাউদ পয়গম্বর কি করলেন? 19টি ছেলেকে ডাক দিলেন, কাছে ডেকে বলতেছেন, এ আমার সন্তানারে, আমি তো ভোলা হয়ে গেছি, আমি বেশি দিন হয়তো দুনিয়াতে বেঁচে থাকবো না, আমি দুনিয়াতে বিদায় নিয়ে কবরে চলে যাব। কিন্তু বাজানেরা, আমি চাইতেছি, আমি তো আল্লাহর পয়গম্বর এবং এই তামাম পৃথিবীর বাচ্চা দাউদ, আমি কিছুদিন পরে দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাব রে। তবে শুনে রাখো, আমার আল্লাহ রব্বুল আলামিন 4টি প্রশ্ন আমাকে শিখিয়ে দিয়েছে, আমি তোমাদের কাছে প্রশ্ন করতে চাই। 4টি প্রশ্ন উত্তর যেই ছেলে দিতে পারবা, এই রাজ সিংহাসনের মালিক আমি তাকে বানিয়ে দিতে চাই। কারণ দাউদ নবীর 19টি ছেলের কাছে প্রশ্ন করতেছে, ভালো করে মুখস্থ করে নেবেন, ডাইরেক্ট কোরআন থেকে বলছি। হযরতে দাউদ নবী 1 নম্বর প্রশ্ন করলেন, হে আমার ছেলেরা রে, 1 নম্বর প্রশ্ন আমি করতে চাই, সব থেকে দামি কোন জিনিস? 2 নম্বর প্রশ্ন, সব থেকে বেদামি কোন জিনিস? 3 নম্বর প্রশ্ন, সব থেকে দূরে কোন জিনিস? 4 নম্বর প্রশ্ন, সব থেকে কাছে কোন জিনিস? এই প্রশ্ন যখন করেছেন, বড় ছেলে, মেজে ছেলে, সেজে ছেলে, কোন ছেলে জবাব দিতে পারল না। অবশেষে দাউদ পয়গম্বর ছোট ছেলে সুলাইমানকে কাছে ডেকে বললেন, আরে বাবা সুলাইমান, তুই কি পারবি বাবা এই 4টি প্রশ্নের জবাব দিতে? কি তুই পারবি? সুলাইমান ছোট্ট ছেলে আব্বার কাছে এসে বলতেছে, আব্বা জান, আপনি আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী, আব্বা জান, আপনি আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন। আপনি যদি দোয়া করেন, অবশ্যই 4টি প্রশ্নের উত্তর আমি সুলাইমান সুন্দরভাবে জানাইয়া দেব। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? হে বাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেনে রে দুনিয়ায়, শান্তি কেনে নাই রে দুনিয়ায়, শান্তি দুনিয়াতে নেই কেন? হে বাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেনে রে দুনিয়ায়, শান্তি কেনে নাই রে দুনিয়ায়। জালেম অত্যাচারী যত পরের ক্ষতি করে তত, কথা বলে ঠিক না ঠিক? জালেম অত্যাচারী যত পরের ক্ষতি করে তত পরের স্বাক্ষর ফটো করে নিজেরটা বানাই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নেতৃত্ব আর মাতবাড়ি লয়া গেল দেশের নারী, কতক্ষণ? নেতৃত্ব আর মাতবাড়ি লয়া গেল দেশের নারী, পুরুষ লোকের মান সম্মান রহিল কোথায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে বাবুক ভেবে দেখো, বসে নিরালায়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, কতক্ষণ? মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, বেহায়া ও নির্লজ্জা ভাবে চলে বিপর্যয়, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক না ঠিক? শান্তি কোথা থেকে আসবে আমার ভাইরা? বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় আমার বাজানেরা, কোথায় আপনি শান্তি খুঁজবেন? ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, কোথাও শান্তি নাই। কারণ এখন কোথায় আপনি মলম লাগাবেন? সমস্ত জায়গায় ঘা হয়েছে, কোথায় আপনি মলম লাগাবেন? নারী জাতিরা এমন ভাবে বিপর্যয় ভাবে বেহায়া ভাবে চলতেছে বাজান। এখন আপনার আমার ইমান বাঁচানো বড় দায়, বলে ঠিক না বে ঠিক? আরো বলে ঠিক না বে ঠিক?
ওরা সত্য কথা কেউ বলে না, ওরা নামাজ রোজা কেউ ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা এবং চগলখিরি করিয়া বেড়ায়। গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। কথা বলেন ঠিক না বেঠি? ভাইজানের আমার, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট সূরাতুন নামলের ভিতরে, কোরআনের ভিতরে 5টা সূরা আছে জানোয়ারের নামে। একটা সূরা আছে সূরাতুল বাকারা, বাকারা মানে গরু গাভী। আরেকটা সূরার নাম হল সূরাতুন নাম। আজকে আমার আলোচনায় বিষয় হলো সূরাতুন নামলের ভিতরে আমি আলোচনা করব। ও আমার ভাইজানেরা, এই দুনিয়াতে অহংকারী করলে কি অপরাধ, কি তাকাব্বুর, তার কি পরিণত হয়, সেই সম্পর্কে সূরাতুন নামলের ভিতরে পুরা কাহিনী আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আমরা ভাইজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে দাউদ পয়গম্বর আর নবী সুলাইমানের কথা ডাইরেক্ট সূরা নামলের ভিতরে আল্লাহ ঘোষণা করেছে। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমি যেদিন দুনিয়া ছাড়িব, আমি যেদিন দুনিয়া ছাড়িব, তোমরা যেন কেউ কান্দিও না। নিজে মুখে কালেমা পড়িবা, নিজে মুখে কালেমা পড়িবা, হেলা যেন কেউ করিও না। এই অবস্থা প্রত্যেকের আসবে কিনা কথা বলেন? আমি যেদিন দুনিয়া ছাড়িব, তোমরা যেন কেউ কান্দিও না। নিজে মুখে কালেমা পড়িবা, হেলা যেন কেউ করিও না। লাশ যখন গোসল করাইবা, লাশ যখন গোসল করাইবা, উজু দিও করাইয়া। লাশ যখন কাফানো পরাইবা, লাশ যখন কাফানো পরাইবা, আতর গোলাপ দিও লাগাইয়া। আমি যেদিন দুনিয়া ছাড়িব, তোমরা যেন কেউ কান্দিও না। নিজে মুখে কালেমা পড়িও, হেলা যেন কেউ করিও না। লাশ যখন জানাজা পড়াইবা, লাশ যখন জানাজা পড়াইবা, দাবি দাবা নিও সারাইয়া। লাশ যখন খাটিয়াতে উঠাইবা, লাশ যখন খাটিয়াতে উঠাইবা, কালেমা পড়তে ভুলিও না। লাশ যখন কবরে নামাইবা, লাশ যখন কবরে নামাইবা, নবীজির হাতে ছুবিয়া দাও। জোরে বলেন মারহাবা। আমার ভাইজানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে দাউদ নবীর কথা, সুলাইমান নবীর কথা সূরাতুন নামলের ভিতরে আল্লাহ দেখেন কিভাবে ঘোষণা করতেছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আল্লাহ বলেন, আমি দাউদ নবীকে আর সুলাইমান নবীকে ইলমের ভান্ডার দান করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده। হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই পৃথিবীর মধ্যে ঈমানদার ব্যক্তিদের উপর আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আর কি করেছেন? আলা ইবাদিহিল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। এই কথা বলছেন নবী সুলাইমান দাউদ আলাইহিস সালাম। ওয়ারিসা সুলাইমান দাউদা ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন ইন্না হাযা লাহুল ফাদলুল মুবিন। হযরত সুলাইমান আলাইহিস সালাম
দাউদ নবীর পরে ছিলেন, তিনি লোকদেরকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, একটা শুভ সংবাদ শোনো। উল্লিমনা মানতিকাত তায়রি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের ভাষা বোঝার মতন ক্ষমতা আমি সুলাইমানকে আল্লাহ দান করেছেন। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আল্লাহ পাক নবী সুলাইমানকে এই পৃথিবীর ভিতরে যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করেছিলেন। কবি বলতেছেন, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমাতি খাতি মার দেও অপরি। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি, সদমাতি খাতি মার দেও অপরি। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী সুলাইমানকে এমন ক্ষমতা আল্লাহ দান করেছিলেন, এই পৃথিবীর ভিতরে পিপিলিকা থেকে শুরু করে যত সৃষ্টি আল্লাহ সৃষ্টি করেছে সমস্ত সৃষ্টি জীবের ভাষা বোঝার মতন ক্ষমতা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে দান করেছিলেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। দেখেন সামনে আরো মজা পাবেন, ডাইরেক্ট কোরআন। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون। একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত সৈন্যবাহী বাহিনীদের হাজিরা নিলেন, একত্রিত করলেন। তারা কারা? মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি, মানুষ জিন আর পাখি পশু পাখিদেরকে হাজিরা নিলেন। যখন হাজিরা নিলেন, হাজিরা নেওয়ার পরে নবী সুলাইমান তাফসীরের ভিতরে আজকে দেখতেছিলাম, নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন মানুষ আর পশু পাখিদেরকে হাজিরা নিলেন। হাজিরা নেওয়ার পরে এক একটা দল এক একটা জায়গায় পাঠাইতেছেন নবী সুলাইমান। আর আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানকে এমন ক্ষমতা দিয়েছিলেন, এই বাতাস যে বাতাস আমরা চোখে দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন এই বাতাসকে নবী সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন, বাতাস যে বাতাস আমরা চোখে দেখি না, এই কোরআনের ভিতরে আছে, এই বাতাসকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানের অনুগত করে দিয়েছিলেন। নবী সুলাইমান যদি মনে করতেন আমি আফ্রিকায় যাব, বাতাসকে বলতেন, বাতাস আমাকে এখন উড়াই নিয়ে যা। সাথে সাথে বাতাস এক দেশ থেকে আরেক দেশে উড়াল দিয়ে সৈন্যের মধ্যে নিয়ে যাইতো। এখন তো বর্তমান প্লেন, এরোপ্লেন, রকেট তৈরি করেছে। আমার বন্ধুরা রে, নবী সুলাইমান হাজার হাজার সৈন্যদেরকে নিয়ে বাতাসে উড়াল দেয়া এক দেশ থেকে ভ্রমণ করে অন্য দেশে যাইতে। আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞানীরা নবী সুলাইমান যে বাতাসের মধ্যে চলতেন, হাওয়ায় তখতে চলতেন, আমার বাজারেরা পৃথিবীর বিজ্ঞানীরা এই কোরআনের আয়াতগুলো গবেষণা করে 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 পৃথিবীর বিজ্ঞানীরা ও আমার ভাই জানেরা এখন এরোপ্লেন তৈরি করেছে, যে এরোপ্লেন এখন বাতাসের হাওয়ার উপর দিয়ে চলে, আমরা তাম পৃথিবী ভ্রমণ করতে পারি। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? খারাপ লাগছিল তো? কেমন শুরু হচ্ছে, ডাইরেক্ট কোরআন। নবী সুলাইমান যখন সৈন্যদেরকে একত্রিত করলেন, একত্রিত করে একটা মরুভূমিতে তাদেরকে পাঠাইতেছেন, যাইতেছেন, যাইতে 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 একটা মরুভূমির উপরে যখন নবী সুলাইমানের সৈন্যরা আসতেছে, খেয়াল করে আমার দিকে খেয়াল করেন কোরআনের কাহিনী। আমার বাজারেরা যখন নবী সুলাইমানের সৈন্যরা যখন আসতেছে একটা মরুভূমিতে, দেখেন আল্লাহ কোরআনে বলতেন, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। নবী সুলাইমানের সৈন্যরা একটা মরুভূমিতে আসতেছে। তাফসীরের ভিতরে লিখেছে 3 মাইল দূরে এখনো নবী সুলাইমানের সৈন্যবাহিনী। এমন সময়
ছোট্ট ছোট পিপিলিকা, নামলাত শব্দের অর্থ হলো পিপিলিকা, ছোট্ট ছোট পিপিরা। এই পিঁপড়ার দল নেতা যিনি, তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহান নামলাতু ইয়া আইয়ুহান নামলাতু দুখুলু মাসাকিনাকুম, হে পিপিলের দল, তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো। উদখুলু মাসাকিনাকুম, তোমরা প্রত্যেকে গর্তের ভিতরে প্রবেশ করো। লা ইয়াতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিপিলের নেতা বলতেছে, হে আমার সাথীরা, তোমরা যদি গর্তের ভিতরে প্রবেশ না করো তাহলে শুনে রাখো, ওই আমি তাকে দেখলাম দূর থেকে নবী সুলাইমানের সৈন্যরা আসতেছে, তারা তোমাদেরকে দেখবে না। তোমরা ছোট্ট ছোট্ট ক্ষুদ্র প্রাণী, তোমরা হয়তো নবী সুলাইমানের সৈন্যদের পায়ে তলে পড়ে পিষ্ট হয়ে মারা যাবে, তারা দেখবে না। তাড়াতাড়ি তোমরা গর্তের ভিতরে প্রবেশ করো। এই কথাগুলো যেই মাত্র বলেছে, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী। আল্লাহু আকবার। আমার বাজারেরা, ছোট্ট পিপিলিকার নেতা যখন এই কথাটি তার সাথীদেরকে বলেছেন, তাফসীর ভিতরে আছে 3 মাইল দূরে ছিলেন নবী সুলাইমান। 3 মাইল দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট পিপিলিকার কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী সুলাইমানের কান পর্যন্ত পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। যেই নবী সুলাইমান শুনতে যখন পাইলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাতী। নবী সুলাইমান 3 মাইল দূর থেকে ওই পিপিলিকার কথা শুনে উনি মুস্কি হেসে দিলেন। ফাতাবাসসামা মানে মুস্কি হাসা। এই যে মুস্কি হেসে দিয়ে আল্লাহর প্রশংসা করে বলে, আল্লাহ গো, ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত বোঝার ক্ষমতা আল্লাহ তুমি আমাকে দান করেছো রব্বুল আলামিন। আপনার পাশে মাছি ঘুরতেছে, মাছির ভনভন ভনবার আওয়াজ কি বলতেছে, আমরা কি বুঝতে পারি? কথা কোন বুঝতে পারি? কিন্তু আল্লাহ পাক নবী সুলাইমানকে ওই ছোট্ট পিপিলিকার কথা পর্যন্ত বোঝার ক্ষমতা আল্লাহ দান করেছেন। যাই হোক আমার ভাইরা, নবী সুলাইমান তার সৈন্য সামন্ত চলতেছে, পথ চলতে চলতে নামাজের সময় হয়ে গেছে। নামাজ আদায় করবে, পানির কোনো ব্যবস্থা নেই, পানি কোথায় পাবে? আমার ভাইরা, নবী সুলাইমানের ওই সৈন্যদের মধ্যে হুদুদ নামে ছোট্ট একটা পাখি ছিল। ওই হুদুদ পাখি হলো ইঞ্জিনিয়ার পাখি। নবী সুলাইমান চিন্তা করলেন, পানির দরকার, পানি কোথায় পাবো? এখান তো মরুভূমি, পানি পাওয়া যাবে না। তাই তিনি কি করলেন শুনেন, আল্লাহ পাক কোরআন ভিতরে বলছেন, ওয়া তাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। নবী সুলাইমান হুদুদ পাখির তলাশ করতেছে, তলাশ করে যখন হুদুদ পাখি খুঁজে পাইল না, নবী সুলাইমান বললেন, হুদুদ পাখিরা কোথায় গেল? পানির প্রয়োজন। কারণ হুদুদ পাখির কাজ ছিল যেই জায়গায় পানি পাইতো না ওই জায়গায় ঠোঁট দিয়ে জমিনে আঘাত করতো, সাথে সাথে কত হাজার ফুট, কত 100 ফুট মাটির তলে পানির ব্যবস্থা আছে। ওই হুদুদ পাখি নবী সুলাইমানের কাছে সংবাদ জানাই দিত। আর নবী সুলাইমান জিনদের যারা ওই জায়গাতে পানি, মাটি খুঁজে খুঁজে পানি বের করে পানির ব্যবস্থা করে উজু করে নামাজ পড়তেন। একটু জোরে বলেন মারহাবা। হুদুদ পাখি ছিল ইঞ্জিনিয়ার। যখন খুঁজে পাইল না, সাথে সাথে থেকে সুলাইমান আলাইহিস সালাতু সালাম কি বলতেছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদান আও লা আযবান্নাহু লা ইয়াতিনি বিসুলতানিম মুবিন। নবী সুলাইমান রেগে গেছে, আমার হুদুদ পাখি কোথায় গেল? এগুনি তার দরকার, সে তো ইঞ্জিনিয়ার, এগুনি তার দরকার, খুঁজে পাইলাম না। নবী সুলাইমান বলতেছেন, লাউ আযিবান্নাহু আযাবান শাদীদা, যদি আমি তাকে পাই কঠিন শাস্তি দেব। লাউ আযিবান্নাহু, অথবা তাকে জবাই করে ফেলবো। আও লা ইয়াতিয়ান্নি বিসুলতানিম মুবিন, আর যদি আমি না মারি তবে কোথায় গিয়েছিল সঠিক তথ্য আমার কাছে সত্য কথা বলবে, নাই কঠিন শাস্তি দেব। এই কথা নবী সুলাইমান সাল্লাম রাগে রাগে বলতেছে। এমন সময় ফামা কাছা গয়রা বাইদিন ফাকাল আহাতু বিমা লাম তুহিত বি ওয়াজিতুকা মিন সাবাইবি নাবাই ইয়াকিন। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে না বলতে ছোট্ট
পাখি উড়াল দিয়ে নবী সুলাইমানের সামনে সে হাজির হয়ে গেছে। নবীজিকে সালাম দিয়ে বলে, আল্লাহর পয়গম্বর, আমাকে মারবেন না হুজুর, আমার কথা শোনেন। আমি এমন একটি জায়গায় গেছিলাম হুজুর গো, ইন্নী ওয়াজাদতু রাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ছোট্ট পাখি বলতেছে, হুজুর আমাকে মারেন না। আমি কোথায় গিয়েছিলাম হুজুর? আমি এমন একটি জায়গায় গিয়েছিলাম হুজুর, এমন একটি জিনিস আমি দেখে এসেছি যে সম্পর্কে আপনি জানেন না কোনোদিন। আমি সেটা অবগত হয়ে এসেছি, আমি জানি হুজুর। বলে, কি জানিস তুই? ওই পাখি বলতে, ইন্নী ওয়াজাদতু ইমরাতান তামলিকুহুম, হুজুর গো, আমি এমন একটা দেশে গিয়েছিলাম, যাই দেখি সেই দেশে একজন নারী ক্ষমতায় বসে আছে। সেই নারী ক্ষমতায় বসে সেই দেশে রাজত্ব করতেছে হুজুর। শুধু তাই না, সেই দেশের মানুষগুলো আল্লাহকে ছেড়ে দিয়া চন্দ্র সূর্যের পূজা করতেছে, আর বাচ্চা সেই নারীকে তারা সেজদা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলিস কি তুই? আমি বর্তমান পৃথিবীর বাচ্চা, আর আমি পয়গম্বর, আর আমার জামানায় যদি এত বড় অপরাধ চলে, আমি কিয়ামতের দিন আল্লাহর কাছে গিয়ে জবাব দিব। পাখি বলতেছে, হুজুর শুধু তাই নাই, ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওই ছোট্ট হুজুর পাখি বলতেছে, হুজুর শুধু তাই নাই, আমি দেখে এসেছি ওই এলাকার মানুষেরা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছেড়ে দিয়ে চন্দ্র সূর্যের পূজা করে। ওয়া যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। হুজুর পাখি বলতেছে, হুজুর শুধু তাই নাই, সেই মহিলা এমন একটা ক্ষমতাবান শক্তিশালী মহিলা হুজুর গো, আমি নিজের চোখে দেখেছি। তার বলে একটা সিংহাসন আছে, ওয়ালাহা আরশুন আযীম বলে একটা সিংহাসন আছে। সিংহাসনটা এত বড় সিংহাসন হুজুর, তাফসীরের ভিতরে আছে ওই সিংহাসনটা ৮০ হাত লম্বা, ৪০ হাত আর ৩০ হাত উঁচা। ওই সিংহাসনে বসে রাজত্ব করে, আর ওই সিংহাসনে এত উঁচা সিংহাসনে বসে রাজত্ব করেন। শুধু তাই নাই হুজুর, ওই সিংহাসনের ৭টা তালা লাগানো আছে, তালা বন্ধ করে সবসময় থাকে হুজুর গো। এইভাবে যে বড় বড় অন্যায় কাজ করতেছে, এত বড় অন্যায় যা পৃথিবীর কোনো পয়গম্বরেরা মেনে নিতে পারে না। এই কথাগুলো যখন বলেছে নবী সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, তাহলে শুনে রাখো, যদি তোমার কথা সত্য হয় তাহলে আমি একটা চিঠি লিখে দিলাম তোমার কাছে, চিঠিটা নিয়ে যাও। এই চিঠিটা নিয়ে আর তুমি ওই রানীর কাছে দেবা। চিঠিতে এবার লিখতেছে সুলাইমান আলাইহিস সালাম, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। চিঠি লিখেছেন নবী সুলাইমান আলাইহিস সালাম। চিঠি লিখে পাখিকে বলতেছে, পাখি ক্বালা সানানজুরা সাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন ইযহাব বিকিতাবি, যা এই চিঠিটা নিয়ে যাবি, যায়া ওই বিলকিস রানীর কাছে চিঠিটা তার কাছে পৌঁছাই দিবি। চিঠিটা পৌঁছাই দিয়ে তুই আড়ালে বসে থাকবি, দেখবি কি আলোচনা করে, আমার সম্বন্ধে কি কথাগুলো বলে। কারণ ওই চিঠিতে লিখেছে নবী সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। এই চিঠি হলো নবী সুলাইমানের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ একটা চিঠি। আর হে বিলকিস, তুমি যে দুনিয়াতে এত বড় শিরকের কাজ করতেছো, তুমি আমি পয়গম্বর নবী সুলাইমানের কাছে আত্মসমর্পণ করে এখন চলে আসো। এই হলো চিঠির অর্থ। এইবার পাখি চিঠি ঠোঁটে নিয়ে ওরা যে চলে গেল ইয়ামান দেশে, বিলকিস রানীর বাসস্থান রাজসিংহাসন। যাইয়া দেখেন ওই বিলকিস রানী সিংহাসনের ভিতরে ঘুমায় আছে। তাড়াতাড়ি জানলার ফাঁক দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করেছে ছোট্ট পাখি। চিঠিটা বিলকিস বিবির বুকের উপরে দিয়ে চট করে চলে গিয়া বাইরে যে গাছের ডালে চুপ করে বসে আছে। দেখি এই বিলকিস রানী নবী সুলাইমানের বিরুদ্ধে কি আলোচনা করে শুনতে আছে। এইবার বিলকিস রানী ঘুম থেকে জেগে দেখে হঠাৎ করে একটা আজীব চিঠি দেখা যায় বুকের উপর ফেলানো। উনি চিঠিটা খুললেন, খুলে দেখে চিঠিতে লেখা রয়েছে,
ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ তাআলা আলাইয়া ওয়া তুনি মুসলিমিন। তারা আরবি ভাষা বোঝে। চিঠি যখন পেয়েছে বিলকিস রানী চিন্তা করলো এই চিঠিতে যা লিখেছে আমাকে যেতে বলছে সেই দেশের বাদশা নবী সুলাইমান। এবার সাথে সাথে তিনি মন্ত্রী পরিষদ থেকে ডাক দিয়েছেন সংসদ ভবনে, ডেকে উনি পরামর্শ বৈঠকে বসে বলতেছে, হে আমার মন্ত্রী পরিষদ শোনো, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি মা কুনতু কাতিয়াতান আমরান হাত্তা তাশহাদুন। বিলকিস রানী মন্ত্রী পরিষদকে ডেকে ডেকে বলে, হে আমার মন্ত্রী পরিষদ, আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি এসেছে নবী সুলাইমান বাদশার পক্ষ থেকে। তিনি আমাকে যেতে বলছে, তার কাছে তোমরা পরামর্শ দাও কি করব। এই কথা যখন বলেছে তার মন্ত্রী পরিষদের কি বলতেছে আল্লাহ তাআলা কোরআন বলেন, ক্বালু নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদিন ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন। মন্ত্রী বলতেছে, আচ্ছা আপনি কি বলেন? কুলু নানু উলু কুওয়াতিন উলু বাসিন শাদীদ। মন্ত্রীরা বলতেছে, হুজুর আমরা তো বড় শক্তিশালী, আমাদের কামান আছে, আমাদের তীর আছে, আমাদের শক্তিশালী আমরা দেশ, কেন তার কাছে আত্মসমর্পণ করে পরম্পর করে যেতে হবে হুজুর? এটা আমরা মানতে রাজি না, দরকার হয় তার চাইলে আমরা যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ করব। বিলকিস রানী বলতেছে, শোনো রে আমার বাজানারা, এত ব্যস্ত হয় না, এত মাথা গরম করে না, দেখো আমি তোমাদের একটা পরামর্শ দেই, তোমাদের মাথায় লাগে কেন? বলে কি পরামর্শ? এবার মহিলা বলতেছে, ক্বালাত ইন্নাল মুলুকা ইজা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আইজাতা আলিহা আজিল্লাতান। বিলকিস রানী কতগুলো বুদ্ধিমতী, সে বলতে চাই আমার মন্ত্রী পরিষদ একটা কথা শুনে রাখো, যদি বিদেশের কোনো বাচ্চা যে এলাকাতে ঢুকে ওই এলাকা কিন্তু তছনছ করে দেয়, ওই এলাকার সমস্ত মানুষদেরকে বেজ্জতি করিয়া ছাড়ে। এই জন্য তোমরা মাথা ঠান্ডা করো, অত ব্যস্ত হয় না। বলে কি করতে হবে? আমি পরীক্ষা করব সত্য তিনি আল্লাহর পয়গম্বর না দুনিয়ার বাচ্চা। এই বলে বিলকিস তুমি বলতেছে ওয়াইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়াতিন ফানাজাতুন বিহা ইয়ারজিউল মুরসালুন। বিলকিস বলতেছে, তোমরা মাথা গরম করো না, আমি কিছু হাদিয়া পাঠাবো তার কাছে, কিছু উপঢৌকন পাঠাবো বাচ্চার কাছে। যদি সুলাইমান দুনিয়ার কোনো বাচ্চা হয়ে থাকে তাহলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে খুশি হয়ে যাবে। আর যদি তিনি সত্যিকার আরশের মালিকের যদি পক্ষ থেকে পয়গম্বর হয়ে থাকে তাহলে দুনিয়ার কোনো জিনিসের তিনি লোভ করবে না। বলেন সত্য না বেঠি? ঠিক আছে, কি তাফসীরের ভিতরে আসছে। এবার বিলকিস রানী 3 জন লোককে পাঠাইলেন, 3খানা সোনার ইট, 3খানা রূপোর ইট, কিছু খাদ্য খাবার নিয়া। এইগুলো যখন পাঠাইতেছে ওই মন্ত্রী পরিষদে যা কিছু আলোচনা করতেছে, মনে আছে তো, গাছের ডালে বসে হুজুর পাকে সব রেকর্ডিং করতেছে। আবার বাদান রেকর্ডিং করে করে যখন মন্ত্রী পরিষদ যখন শেষ হয়ে গেল, বিলকিস রানী যখন 3খানা সোনার ইট, 3খানা রূপার ইট, কিছু উপঢৌকনে 3 জন লোককে যখন নবী সুলাইমানের কাছে যখন পাঠাইয়া দিল, ওই গাছের ডালে বসে বসে হুজুর পাকে সব রেকর্ডিং করে পুট করে ওরাল দেন নবী সুলাইমানের কাছে চলে গেছে। একটু জোরে বলেন না মারহাবা। হুজুর পাখি সব কিছু রেকর্ডিং করে নবী সুলাইমানের কাছে চলে গেছে। নবী সুলাইমানের কাছে যে সালাম করে বলে, হুজুর সর্বনাশ করেছে। বলে কি হয়েছে? বলে হুজুর গো, ওই বিলকিস রানী আপনাকে 3খানা স্বর্ণের ইট, 3খানা রূপার ইট, আরো কিছু জিনিসপত্র নিয়ে আপনাকে হাদিয়া দিতে আসতেছে। বলে তাই নাই? বাসুলাইমা যাদে মুলক সরওয়ারি সুদমাতে এ খাতে মাজ দেও অপরি। আমার আল্লাহ
নবী সুলাইমান কেমন বাদশাহী দান করেছিলেন। এই পৃথিবীর ভিতরে যত জিন জাতি আছে সব জিনেরা নবী সুলাইমানের অনুসারী ছিল। নবী সুলাইমান যা কিছু বলতো জিনেরা লাব্বাইক বলে বলতো, হুজুর আপনি কি আদেশ করবেন? যা আদেশ করবেন চোখের পলকে আমরা আদেশ পালন করব। একটু জোরে বলা যাবে নাকি মারহাবা? নবী সুলাইমান যাই জিনের দিকে বলি, হুজুর যা আপনারা কি বলবেন? বলে, হে শোন, ইয়ামানের বাচ্চা বিলকিস রানী 3 কানা সোনার ইট, 3 কানার উপর ইট আর কিছু খাদ্য খাবার নিয়ে আমার কাছে হাদিয়া পাঠাইতেছে। যা তাড়াতাড়ি তোরা জিনিরা বের হয়ে এই জঙ্গলের ভিতরে যতগুলো পশু পাখি আছে সব পশু পাখিগুলো ধরে আন, কান ধরে টেনে আন। আর আমার সব ধরে এনে এখান থেকে 3 কিলোমিটার স্বর্ণের রাস্তা তৈরি কর, স্বর্ণের ইট তৈরি কর, স্বর্ণের ইট তৈরি করে স্বর্ণের ইটের রাস্তা তৈরি কর, ইটের রাস্তা তৈরি করে 3 মাইল পর্যন্ত সোনার ইট দিয়ে রাস্তা তৈরি করবি। আর রাস্তার 2 সাইড দিয়ে ভেড়া, গরু, ছাগল, হাতি, উট, কুকুর, বিড়াল, বাঘ, ভাল্লুক, সিংহ যত পশু আছে রাস্তার 2 ধারে বেঁধে রাখবি। সোনার রাস্তা তৈরি করবি 3 কিলোমিটার রাস্তা দিয়া, 3 কিলোমিটার রাস্তায় সোনার রাস্তা তৈরি করবি। রাস্তার 2 সাইডে জঙ্গলের পশুগুলো বেঁধে রাখবি, ছাগল গোলা বেঁধে রাখবি। তারা ওই সোনার রাস্তার উপরে পায়খানা করবে। আর বিদেশে কাফেলারা এসে দেখবে 3 কানা ইট নবী সুলাইমানকে হাদিয়া দিতে এসেছি, তারা দেখে লজ্জিত হবে। আর হাদিয়াগুলো তাদের কাছে ফেরত দিকে আমি তাদেরকে বেইজ্জতি করব। এর মালিক আল্লাহ রব্বুল আলামিন করিতেছে, বলেন মারহাবা। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, দয়া করুন আল্লাহ। ওই আল্লাহ তাদের পথে শহীদ যারা, ওই আল্লাহ তাদের পথে শহীদ যারা, আমরা তাদের বংশধর, আমরা তাদের বংশধর, তাদের পথে তাদের মাতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এই তিতুমির বাংলাদেশ, খানজানো আলীর বাংলাদেশ, এই সাভারের বাংলাদেশ, শাহ মাখদুমের বাংলাদেশ, তাদের পথে তাদের মাতে কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এ ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ছেলে বলেন মারহাবা। আমাদের কষ্ট হচ্ছে না তো? চলবে নাকি না বন্ধ করবো? এখনো তো ওয়াজ শুরু করিনি। মা জানেরা, মহিলা প্যান্ডেল অনেক মা বোনরা এত বেশি হয়ে গেছে, জায়গা হচ্ছে না। আপনার একটু অনেক মা বোনরা আসছে, তাদের একটু জায়গা দেওয়ার ব্যবস্থা করেন। কারণ চাবি চাবি বসেন শীতের সময়। আর মা বোনদের একটা অফার আছে সামনে, অফার, গুরুত্বপূর্ণ অফার। আপনারা রাগ করছেন না তো? আমার ভাইজনেরা, নবী সুলাইমান বয়স প্রাপ্ত হয়ে গেছে, বিবাহ শাদী করবে। একদিন মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলতেছেন, আমার মন্ত্রীরা, আমি তো বিবাহ করতে চাই, তো ভালো একটা মেয়ে তোমরা তলাশ করো। মন্ত্রী বলতেছে, হুজুর কেমন মেয়ে বিবাহ করে যদি আমাদেরকে একটু বলতেন তাহলে ভালো হইতো। তখন সুলাইমান আলাইহিস সালাম বলতেছে যে মেয়ের ভিতরে 4টে গুণ থাকবে, এরকম একটা মেয়ে আমি বিবাহ করতে চাই। 1 নম্বর গুণ হলো যে মেয়েটা হবে খাস পর্দানশীল। 2 নম্বর মেয়েটা হবে অত্যন্ত সুন্দরী। 3 নম্বর যে মেয়েটা হবে আমানতদার। 4 নম্বর মেয়েটা হবে উচ্চ বংশের মেয়ে।
এইভাবে যখন ঘোষণা করে দিলেন, তাম জায়গায় মেয়ে দেখা চলতেছে, নবী সুলাইমান বিবাহ করবে, নবী সুলাইমান বাচ্চা এবং পয়গম্বর বিবাহ করবে। সব জায়গায় এই ঘোষণা যখন চলে গেল, ভালো করে খেয়াল করে শুনবেন আমার বাজানেরা। গ্রামের ভিতরে একজন জেলে নদীতে জাল ফেলে মাছ ধরে মাছ মারে। ওই জেলের ঘরে একটা সুন্দরী কন্যা আছে। জেলে যখন বিকালবেলা জালের মাছ ধরে যখন বাজারে মাছ বিক্রি করতে যায়, হঠাৎ ওই ঘোষণা যখন শুনতে পেল, জেলে বাড়ি যায় স্ত্রীর কাছে বলতেছে, বিবি রে, আমাদের দেশের বাচ্চা নবী সুলাইমান বিবাহ করবে, 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে। ও বিবি রে, আমাদের মেয়ের ভিতরে 3টে গুণ দেখা যায়। সুন্দরী আমার মেয়ে, পর্দানুশীল, কোনো বেপরদায় চলে না। আমার মেয়ে আমানতদার, কিন্তু 4র্থ নম্বর গুণটা আমার মেয়ের ভিতরে নাই। আমি হলাম জেলে, মাছ ধরে জীবন পরিবহন করি রে আমার বিবি, উচ্চ বংশের আমি হতে পারি নাই। নবী সুলাইমানের সাথে কেমন করে আমি কন্যা বিবাহ দিব? আফসোস করতেছে। যাই হোক, বিকালবেলা ওই জেলের মেয়ে কিনে তার স্ত্রী বিকালবেলা মাথায় তেল দিয়ে চুল আছাই দিচ্ছে। আর মেয়ের মা মেয়েকে এই সংবাদগুলো শোনাইতেছে, বলতেছে, মারে, আমাদের দেশের বাচ্চা নবী সুলাইমান বিবাহ করতেছে, 4টে গুণ যে মেয়ের ভিতরে থাকবে। মারে, 3টি গুণ তোর ভিতরে আছে, 4র্থ গুণ তোর ভিতরে নাই। আমরা জেলে মানুষ, গরিব মানুষ, নবী সুলাইমান ধনী পরিবারের ছেলে, বাচ্চা এবং পয়গম্বর, তোমার মতন পরিবারের মেয়েকে বিবাহ করবে না। এই কথা যখন বলেছে, মেয়েটা অত্যাধিক ধার্মিকা, পর্দানুশীল আর আমানতদার। মেয়ে বলতেছে, মা, তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যদি চায় নবী সুলাইমানের ঘরে স্ত্রী আল্লাহ আমাকে বানিয়ে দিতে পারে। বলেন আল্লাহ পারে কিনা? জোর বলেন, পারে কিনা? কুন ফায়াকুন বললে হয়ে যায়, আল্লাহ কেন পারবে না? এইবারে জেলের মেয়ে ছোট্ট একটা চিঠিতে নাম ঠিকানা লিখে নবী সুলাইমানের কাছে পাঠাই দিয়ে বলতেছে, বাচ্চা সুলাইমান, আপনি যে কন্যা খুঁজতেছেন, আমি সেই কন্যার একজন পাত্রী। আমার বাড়ি অমুক গ্রামে, আমার বাবার নাম অমুক, কিন্তু আমি বংশের জেলে, আমি সুন্দরী কন্যা, আমি আমানতদার, আমি পর্দানুশীল, কিন্তু 4র্থ নম্বর আমার বাবা একজন জেলে। আমার বাবা জাল বেবে আমাদের সংক্ষিপ্ত জীবিকা ব্যবস্থা করে। আমি জেলের মেয়ে, আপনি আমাকে বিবাহ করবেন কিনা? এইবারও একদিন নবী সুলাইমান আরেকদিন মন্ত্রী পরিষদকে ডেকে বলতেছে, তোমাদেরকে মেয়ে দেখতে বলেছিলাম, কে কে মেয়ে দেখেছো? একজন বলতেছে, হুজুর, দুঃখের বিষয়ে বলি, আপনি হলেন এই দেশের বাচ্চা, আপনি হলেন এই দেশের রাজা, আল্লাহর পয়গম্বর, কিন্তু দুঃখের বিষয়ে বুক ফেটে যায়। গ্রামের একজন জেলের মেয়ে সাও আপনার সাথে বিবাহ করার জন্য একটা চিঠি পাঠাইছে। তাই নাকি? চিঠিটা পড়েছে নবী সুলাইমান, পড়ে একটু রাগ হয়েছে মনে হয়, এত বড় সাহস, আমি এই দেশের বাচ্চা, পয়গম্বরের ছেলে, আর একজন জেলের মেয়ে আমার সাথে বিবাহ প্রস্তাব দিয়েছে। রাগের চিঠিটা এরকম ছিঁড়ে ফেলাই দিয়েছে। যখন চিঠিটা ছিঁড়ে ফেলাই দিয়েছে, আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ বলেন, ও সুলাইমান রে, কেমন কাজটা করলি রে সুলাইমান? তুই ভিতরে অহংকারী টাকা পরে নিয়া জেলের মেয়ে চিঠিটা তুই ছেড়ে ফেলাই দিলি। রাজা দাউদ রে, আমার কাছে পরীক্ষা দেওয়ার জন্য তুই তৈরি হয়ে যা। নবী সুলাইমান, আল্লাহ পাক নবী সুলাইমানের হাতে একটা আংটি দিয়েছিল। আংটিটা হলো এমন মজেদার আংটি, আমার বাজাররা খেয়াল করে শুনবেন, দিলের কাল লাগায় শুনবেন। ওই আংটিটা আল্লাহ বলেছিলেন, সুলাইমান রে, আংটি তোর হাতে থাকবে, যতদিন থাকবে ততদিন তুই পৃথিবীর বাচ্চা থাকবি। আংটি যেদিন হায়া যাবে, যেদিন আংটি ঘুষে যাবে, সেদিন তোর কাছে বাচ্চাই থাকবে না। ওই সুলাইমান রে, তবে শুনে রাখ, এই আংটিটা নিয়ে কোনোদিন বাথরুমে যেতে পারবি না, ওয়াশরুমে যেতে পারবি না। যদি বাথরুমে যায় সুলাইমান রে, আংটিটা খুলে যাবি ওখান থেকে। এইবার আমার বাজান আল্লাহ বললেন, আংটিটা নিয়ে কোনোদিন বাথরুমে যেতে পারবি না। একদিন হঠাৎ করে নবী সুলাইমানের বাথরুমে চাপ দিয়েছে, ওয়াশরুমে যাবে। আল্লাহ তো বলে দিয়েছে বাথরুমে যেতে পারবে না আংটি হাতে দিয়া।
এইবার নবী সুলাইমানের বডিগার্ড ছিল একজন জিন। ওই জিন ছিল একজন বডিগার্ড নবী সুলাইমানের। ওই জিনকে বললেন, হে আমার জিন, আমার বডিগার্ড, আংটিটা তোর কাছে দিয়ে দিলাম, আংটিটা এখানে দাঁড়িয়ে থাকবি, ওই সিংহাসনের দিকে তাকায় থাকবে, ডাইনে তাকাবে না, পিছনে তাকাবে না, খবরদার আমি যতক্ষণ পর্যন্ত ওয়াশরুম থেকে না আসবো এই আংটি যেন কারাতে দিবি না। তার নাম ছিল বরখিয়া। বরখিয়াতে আংটিটা দিয়া আল্লাহর পয়গম্বর বাথরুমে গেছে। যেই মাত্র বাথরুমে গেছে এমন সময় একটা জিন শয়তান নবী সুলাইমানের আকৃতি ধারণ করে, নবী সুলাইমানের ছোরা ধারণ করে ওই আসিমের বরখিয়ার কাছে বলতেছে, আংটি দে। কোথায় আংটি দেবো মানে? বলে আমি তো সুলাইমান। দেখতে একজন সুলাইমানের মতন চেহারা পরিবর্তন করেছে। জিন জাতিরা এক এক সময় বিভিন্ন রূপ পরিবর্তন করতে পারে। একজন নবী সুলাইমানের মতন চেহারা পরিবর্তন করে আংটি চাইতেছে। আসিফ ইবনে বরখিয়া ওই জিন হাতটা রাখতে আংটি নিয়ে দাঁড়িয়ে আছে। চিন্তা করলো তাই তো নবী সুলাইমান। উনি চিন্তা করে আংটিটা তার কাছে যেই মাত্র দিয়েছে, আসিফ ইবনে বরখিয়া যেই মাত্র আংটিটা তার কাছে দিয়েছে, ওই জিন শয়তান আংটির হাতের ভেতরে যেই পড়েছে সে বাচ্চা হয়ে গেছে। একটু জোরে বলেন মারহাবা। আংটি যেই মানে হাতে পড়েছে সে বাচ্চা, সিংহাসনে যেই বসছে। আর বলতেছে, শোনো আমি কিন্তু বাচ্চা নবী সুলাইমান। একটা ঘোষণা তোমাদেরকে আমি দিয়ে রাখি, সেটা হলো নকল সুলাইমান বের হয়েছে। যদি কোনো নকল সুলাইমান বের হয় তোমরা তাকে পিটাইয়া রক্তাক্ত করে জমিন থেকে বিদায় করে দিবে। দেখছেন কত বড় শয়তান। কিছুক্ষণ পরে নবী সুলাইমান ওয়াশরুম থেকে বের হয়ে আসছে। এসে যখন আংটি চাইতেছে, আসিফ ইবনে বরখিয়া বলে, হুজুর কি বলেন, আংটি তো আমি একটু আগে আপনার কাছে দিছি। আমি তো সুলাইমান না, আপনি নকল সুলাইমান। ওই বাচ্চা বলেছে আপনি নকল সুলাইমান। এইবারে নবী সুলাইমান যখন এক পা দুই পা করে যখন সামনে আগাইতেছে, রাজ সিংহাসনে জিন শয়তান বসা নকল সুলাইমান সেজে সে বলতেছে, দেখো ওই দেখো নকল সুলাইমানের তোমরা ধরো 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 ধরো। এই যখন বলেছে সবাই একবারে সেনাবাহিনী এসে এমন পিটান পিটাইছে, আল্লাহর পয়গম্বর নবী সুলাইমানকে মারতে মারতে অজ্ঞান করে জমিনে ফেলাই দিয়েছে। মারতে মারতে যখন মনে করেছে নবী সুলাইমান এই নকল সুলাইমান মারা গেছে, তখন তারা ওই সুলাইমানকে ধরে নিয়ে নদীর কিনারে ফেলাই দিয়েছে, সমুদ্রের কিনারে ফেলাই দিয়েছে। মনে করেছে মারা গেছে বলে জবাই নদীর কিনারে ফেলে দিয়েছে। ওদিকে ওই ছেলে বিকালবেলা যখন মাছ ধরে বাড়ি যাইতেছে, হঠাৎ করে দেখে সুন্দর চেহারা এমন একটি ছেলে ফেলানো নদীর কিনারে। তখন জেলের বড় মায়া হলো, মাথায় পানি ঢেলে কিছুক্ষণ পরে রক্ত মুক্ত মুছাই দিয়ে দেখে জ্ঞান ফিরেছে। ডাক দিয়ে বলে, বাজান রে, কোথায় তোমার বাড়ি, কি তোমার ঠিকানা, কে তোমাকে এইভাবে মেরেছে? সুলাইমান চিন্তা করলো, হাই রে, এখন যদি আমার নাম বলি সুলাইমান বাপের নাম দাও, আবার আমাকে পিটাবে। তা না বলে উনি বলতেছে, চাচা যান, মাথায় আমার আঘাত হয়েছে, এখন আমি কিছু বলতে পারবো না, কারণ আমি যদি এখন মিথ্যা কথা বলি আল্লাহর পয়গম্বরেরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। বলেন ঠিক না বেঠি? পয়গম্বরেরা কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার ভাইরা, যাই হোক, জেলের বড় মায়া লেগেছে, তাকে বাড়ি নিয়ে গেছে, বাড়ি নিয়ে লালন পালন করতেছে, সুস্থ বানাইতেছে। যাও, এদিকে আস্তে আস্তে করে আমরা আসল জায়গায় আসি। ওদিকে নকল সুলাইমান যখন রাষ্ট্রসিংহাসনে রাষ্ট্র চালাইতেছে, আসিফ ইবনে বরখিয়া মনে আছে তো বডিগার্ড, তাকে দেখে দেশে অশান্তিতে পড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, মারামারি কাটাকাটি নিত্য মামলা, এমনভাবে দেশে ছয় লাভ হয়ে গেছে। আমার বাজানেরা, আসিফ ইবনে বরখিয়া বলে, ব্যাপার কি? নবী সুলাইমান তো এরকম রাগের না তো বাচ্চা না, রাগের না তো পয়গম্বর না, দেখি কি ঘটনা, জিনিসের দাম এত কেন বাড়লো, এত দেশে কেন অশান্তি, এত কষ্ট কেন, মানুষের ভিতরে মারামারি হানাহানি কেন, একটু চিন্তা করে দেখি। এই বলে আসিফ ইবনে বরখিয়া হঠাৎ
73 রাষ্ট্র জেনে রাজ সিংহাসনের দিকে নজর করে তাকাই থাকে। রাজ সিংহাসনে যে বসে আছে ও তো আসল সুলাইমান না, ও হলো নকল সুলাইমান। বসে আছে জিন শয়তান। নবী সুলাইমানের রূপ ধারণ করে আংটি নিয়ে হাতে বসে আছে, আসলে সে সুলাইমান না। সাথে সাথে আসমানে বরকিয়া সবাইকে ডাক দিয়ে বলে, তোমরা তাড়াতাড়ি এসো, ওই যে সিংহাসনে বসে আছে ওটা আমাদের নবী সুলাইমান না, ও জিন শয়তান। ধোঁকা দিয়ে মানুষকে ধোঁকা দিয়ে ক্ষমতায় বসেছে, ভোট টোট কোনো কিছু না, মিথ্যাভাবে ক্ষমতায় বসেছে। ওকে ধরো ধরো। এই যেই মাত্র বলেছে জিন শয়তান তাড়াতাড়ি ওখান থেকে ওড়াল দিয়া মনে মনে চিন্তা করছে আমাকে ধরে ফেলবে, এখন কোথায় যাব। তাড়াতাড়ি আংটিটা সমুদ্রের ভিতরে ফেলে দিয়ে বাতাসের সাথে ওড়াল দিয়ে চলিয়া গেছে। আমার ভাইরা, যাও ঘটনার সামনে একটু পরে বলতেছি, এখন আপনাদের সামনে একটা অফার নিয়ে আমি এসেছি। ভাইজান আমার, এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ভিতরে নাযিল করেছেন। আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পৃথিবীতে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছিলাম। লৌহে মাহফুজ থেকে আমার নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন 23 বছর ধরে, মক্কাতে 13 বছর, মদিনায় 10 বছর, এই 23 বছর ধরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের কাছে 30 পারা কোরআন, 114টা সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা কেটে আমি আল্লাহ নাযিল করে দিয়েছি। একটু জোরে বলেন না মারহাবা। এই কোরআন হলো আপনার আমার জীবনের গাইড বুক। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? কারণ আল্লাহ আমাদের রব, নবী আমার একমাত্র নেতা, আর এই কোরআন আপনার আমার পথ চলার জীবন একটা গাইড বুক। আমার আল্লাহ বলেন, এই গাইড বুক যদি তুমি এর উপরে যদি জীবন তুমি চালাইতে পারো, তবে শুনে রাখো, এই কোরআন গাইড বুকের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাকে জান্নাতের অধিবাসী আমি আল্লাহ বানায়া দেব। আল্লাহ তুমি কই কই রে, দেখা দাও আমারে। আল্লাহ তুমি কই কই রে, দয়া করো আমারে। নবীজি তুমি কই কই রে, দয়া করো আমারে। একদিনও না সূর্য উঠিলে দুনিয়া আন্ধার হয়, এক সেকেন্ড না বাতাস বইলে দম তো নমর যায়। আল্লাহ তুমি কই কই রে, দয়া করো আমারে। নবীজি তুমি কই কই রে, দেখা যাও আমারে। বলে ঠিক না বেকি? দুনিয়াটা ইবাদতের কারখানা, বারবার ধোঁকা যায় ইবলিস নানা। কথা বলে, দুনিয়াটা ইবাদতের কারখানা, বারবার ধোঁকা যায় ইবলিস নানা। শয়তানের ওই ধোঁকা ভুলিয়া কোরআনের পক্ষে আয়, এই কোরআনের পক্ষে জীবন গড়লে জান্নাত অপেক্ষায়। আল্লাহ তুমি কই কই রে, দয়া করো আমারে। নবীজি তুমি কই কই রে, দেখা দাও আমারে। দুনিয়াটা ইবাদতের কারখানা, বারবার ধোঁকা যায় ইবলিস নানা। কত আপনি আমি যখন একটা ভালো কাজ করতে যাই, এই যে কোরআনের মাহফিল দেশে হিলফুল ফুজুল ছেলেরা, এটা যদি 10 টাকা চাইছে আপনাদের কাছে, মনে করে ও নে 5 টাকা নে। আর যদি 1000 টাকা হয়, 1000 টাকা খরচ করি। কথা বলেন ঠিক না বেশি? এই কোরআন, এই কোরআনের মাহফিল যারা দিয়েছে আমার বন্ধু, আল্লাহর পয়গম্বর বলেন এই মাহফিলের সহযোগিতা করবে যারা, জান্নাতে যাবে যারা। তোরা আয় রে ছুটে আয়, দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। তোরা আয় রে ছুটে আয়, দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। জান্নাতের ফুল
ফুটেছে এই না বাগিচায়, জান্নাতের ফুল ফুটেছে এই না বাগিচায়, তোরা আইরে ছুটে আয়, দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। বলে ঠিক না বেটি? আমার ভাইরা, কাল কিয়ামতের ময়দানে এই কোরআনের মাহফিলে যারা সাহায্য করেছে আমার বন্ধু, আমরা এই কোরআনের মাহফিলে যারা সহযোগিতা করতে একটু হাত বাড়িয়েছে, আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে, আয় আব্দুল করিম আয়, তুই যে কোরআনের মাহফিলের জন্য একটু হাত বাড়িয়েছিলি, আয় রে আজকে কিয়ামতের ময়দানে এই কোরআন তোকে সুপারিশ করে আল্লাহর জান্নাতের দিকে ডাক দিবে। কারণ এই মাহফিলের সহযোগিতা করবে যারা, ওই জান্নাতবাসী হবে তারা। এই কোরআনের সহযোগিতা করবে যারা, ওই জান্নাতবাসী হবে তারা। জান্নাতের মানুষ তারা, কথা মিথ্যা নাই। তো আইরে ছুটে আয়, দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। বলেন মারহাবা। তো আইরে ছুটে আয়, দক্ষিণ নল তার বাদাম তোলার কোরআনি জলসায়। আমার ভাইরা, আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তির মৃত্যুর সময় ঘনিয়ে আসবে, ইন্নাল জান্নাতা ইন্নাল ইনসান ইন ইযা মাতাল ইনসান ইন কত আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইনতাহু বিহি আনহু আমালুহু আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বলেন, মিশকাত শরীফের হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বর বলেন, এই দুনিয়াতে যারা সদকা জারিয়া করে যারা মারা যাবে, তারা কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে থাকবে, তবু ফেরেশতা তার আমল নামায় লিখেগুলো লিখতে থাকবে। একটু জোরে বলেন না মারহাবা। সাহাবারা জিজ্ঞেস করবে, আল্লাহ রাসূল, সদকা জারিয়া কাটা সেটা আবার কোন দিনের কাকে বলে? আল্লাহর পয়গম্বর বলেন, এক নম্বর হলো আস-সাদাকাতুন জারিয়াতুন, একটা হলো সদকা জারিয়া, যে সদকা জারিয়া আল্লাহর কোরআন, দুনিয়াতে কোরআনের কথা হবে, কোরআনের মাহফিল হবে, কোরআন দুনিয়াতে আলোচনা করবে, উলামায়ে কিরাম আলোচনা করবে। আর এই আলোচনা যে ব্যক্তি একটা কথা শুনে আমল করবে, কাল কিয়ামতের ময়দানে ওই হিলফুল ফুজুল নামে ওই ছেলেরা কোরআনের মাহফিল দিয়েছিল, দক্ষিণ নলতায় বাদাম তোলা মাদ্রাসার ময়দানে কোরআনের ব্যবস্থা করে মাহফিলের ব্যবস্থা আঞ্জাম দিয়েছে। আয় আয়, জান্নাতের বাগিচা তারা সাজাইছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সিসি ক্যামেরা দিয়ে ফটো তুলে নিয়ে, আল্লাহ তুলে নিয়ে কাল কিয়ামতের ময়দানে এই মাহফিল সহ, কমিটি সহ, হিলফুল ফুজুল সহ আল্লাহ পাক জান্নাতের ফয়সালা কিয়ামতের ময়দানে করে দেবে। একটু যা আসতে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ নবী বলেন, আস-সাদাকাতুল বালা আস-সাদাকাতুত তারদুল বালা তাজিদু ফিল উমরি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় কোরআনের মাহফিলে সামান্যতম হলে যে ব্যক্তি সাহায্য করবে, সদকা করবে, আল্লাহ পাক সমস্ত বালা মুসিবত থেকে তাকে হেফাজত করবে। আমার ভাইরা, এই জন্য আমি আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করতে চাই। আজকে হিলফুল ফুজুল নামে ছোট ছোট ছেলেরা কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে। আমরা কি চাই যে প্রতি বছর এই হিলফুল ফুজুল নামে ছেলেরা প্রতি বছর কোরআনের মাহফিল দিবে, আমরা কোরআন পড়ে কোরআনের আলোচনা শুনবো? আমরা চাই কিনা? দেখেন হাত হাত তোলেন তো, কে কে চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। যদি কোরআনকে ভালোবাসেন আমার বন্ধু, কোরআনকে যদি ভালোবাসেন, তাহলে ছোট্ট ছোট ছেলেরা এই কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছে, মা বোনদের বসার ব্যবস্থা করেছে, লাইটিং করেছে, মাইকিং করেছে, স্টেজ করেছে, অনেক খরচ করেছে। আমার বাজানেরা তারা আমার কাছে বলেছে, হুজুর আমরা এলাকায় একটা টাকা কারোর কাছ থেকে নেই নাই, বাড়ির থেকে অনেক লোকের কাছে টাকা চেয়েছে, এই মাহফিলের ব্যবস্থা করেছে, অনেক টাকা আমাদের ঘাটতি আছে হুজুর। যদি আল্লাহর কোরআনের পাগলেরা যদি সবাই মিলে একটু সাহায্য করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই দান আল্লাহর কাছে স্বর্ণের উপরে লেখা থাকবে। এই জন্য আমি বলতে চাই, সর্বপ্রথমে খুশি হয়ে